এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো, তাই তো? দেখুন, আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট দিল, তারপরে যারা এসছে তাদের কি হবে? তাদেরও গতি হয়েছে তো? কি হলো? তাদেরও তো গতি হয়েছে। আগামী দিনে এই আগত সমস্ত উদ্বাস্তু মানুষ সিটিজেনশিপ পাবে, এটাও ভবিতব্য লিখিত আমি আজকে বলে দিলাম এই মঞ্চে। শুধু সময়ের অপেক্ষা। রবীন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের সঙ্গে থেকে একটা চক্রান্ত তৈরি করে এই মানুষগুলোকে ভারতবর্ষে আসতে দেয়নি, আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা। তখন যদি এই চক্রান্ত না করতো যোগেন মণ্ডল এবং এই মানুষগুলোকে ভারতবর্ষে আসতে বাধা না দিত, তাহলে আজকে আমাদের 90% মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আসতো ঠিকই, কিন্তু এতদিনে তাদের সেটেলমেন্ট, তাদের সমস্ত কিছু হয়ে যেত। এই কষ্ট আজকে তাদের পোহাতে হতো না। তাই আজকে আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, গৃহমন্ত্রী অমিত শাহজিকে, কারণ তারা তখনকার দিনের মানুষের দরদ বুঝেছে। মমতা রঞ্জন ঠাকুরের যে ডিমান্ড, সেই ডিমান্ডের দরদ বুঝেছে, যার জন্য আজকে সেই মানুষগুলো পর পর লাগাতার যেভাবে ভারতবর্ষে এসেছে, তাদেরকে সিটিজেনশিপ দেবার জন্যে আজকে বদ্ধপরিকর হয়ে তারা সরকারের মাধ্যমে গেজেট নোটিফিকেশন বার করে পার্লামেন্ট থেকে আজকে সেই কাজে তারা ব্রতী হয়েছে এবং সেই কাজ করছে। তাহলে তাদেরকে কি আমরা আশীর্বাদ জানাবো না? উদ্বাস্তু মানুষ যারা পাকিস্তানের সংবিধানে থেকে ভারতবর্ষে আসছেন বা এসেছেন, তারা কি ভারতের নাগরিক, না পাকিস্তানের নাগরিক ছিল, না বাংলাদেশের নাগরিক ছিল? সেটা বলুন। স্বাভাবিকভাবেই তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেছিলেন দেশভাগের পরে। ভারতবর্ষে আসলে সে ভারতবর্ষের নাগরিক ছিলেন না, তাকে নাগরিকত্ব নেওয়ার পরেই ভারতীয় হতে হতো। এটা একটা পলিটিক্যাল চক্রান্ত। দীর্ঘদিন যাবৎ এই পলিটিক্যাল চক্রান্ত থেকে আমাদের মানুষগুলোকে কোনোদিনও এরা উপরে উঠতে দেয়নি, কারণ দেশভাগই ছিল এই মানুষগুলোরে নিচু করে রাখার জন্য। দেশভাগের আগে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সমস্ত অবকাঠামোতে এরা ছিল শক্তিশালী এবং একটা বরিষ্ঠ সম্প্রদায়, যাদের বৃদ্ধি কিছু কুচক্রী রাজনীতিবিদদের সবচাইতে বেশি মাথা ব্যথা ছিল, যে কারণে এদেরকে উঠতে দিল না। দেশভাগের চক্রান্ত করে একটা এমন দেশে ফেলে রাখলো যেখানে এরা সবসময় নিষ্পেষিত হতে থাকুক একটা সম্প্রদায়ের মানুষের দ্বারা। সেই অবস্থান থেকে আজকে যদি ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে নাগরিকত্ব দিতে চায়, তাতে অস্বীকার করার কি আছে? এখনো সেই পলিটিক্স চলছে, এখনো সেই রাজনীতি চলছে যে রাজনীতি তখন চলছিল, যে এদের নাগরিকত্বের মধ্য দিয়ে, সেটেলমেন্টের মধ্য দিয়ে এদেরকে একটা বিশেষ জায়গায় তুলে আনতে দেবে না কখনো। অথচ উচ্চবর্ণের মানুষরা কিন্তু দেখুন সব সেটেল, বেশিরভাগ কলকাতায় বাস করে, আশপাশের এলাকায় বাস করে, তারা সংখ্যায় কম। কিন্তু যত সমস্যা এই আমাদের সম্প্রদায়ের মানুষের, কারণ এদের সমস্যার সমাধানের জন্য আজ অবধি কেউ এইভাবে আগ্রহী হয়ে আসেনি, যেটা কিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের সমাজের কিছু মানুষ তারা কিন্তু বুঝতে পারছে
যে সিএ না নিলে আগামীতে এনআরসি হবে, আর এনআরসি হলে তখন আরো বেশি সমস্যায় পড়বে আমাদের মানুষ। এই যে কুচক্রীরা, এরা কিন্তু সবার আগে সিএ আবেদন করে দিয়েছে, যারা বারণ করছে, এটা মাথায় রাখবেন। এই কুচক্রীরা সবার আগে সিএ আবেদন করেছে এবং আমার এখান থেকে সিএ হিন্দুত্বের ফর্ম নিয়ে গেছে। আমি জানি, আমি ধরতে পারিনি তাদের, অন্য লোক পাঠিয়ে নিয়ে গেছে একদম। কিন্তু আপনাদের উঠতে দেবে না কেন? রাজনৈতিক ষড়যন্ত্র। তাহলে আমরা রাজনৈতিক ষড়যন্ত্রে কেন পড়ব? আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আজকে হাজার হাজার মানুষ ঠাকুর বাড়িতে এসছে, কি তাদেরকে আমরা পয়সা দিয়ে নিয়ে এসছি না স্বাভাবিকভাবে এসছে তারা? আজকে ঠাকুর বাড়ি থেকে কি বার্তা দেবে, সেই বার্তা শোনার জন্য। তাহলে এই স্বতঃস্ফূর্ততাই আমরা চাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই স্বতঃস্ফূর্ততা মানে আমাদের জাতির মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ফুটে উঠছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। কোনো সমাজ যদি তলানিতে থাকে অত সহজে তারা উঠতে পারে না, উঠতে দেয় না তাদের। কিন্তু নিজেদের বোধগম্য হওয়া উচিত, চিত্তনিষ্ঠ হওয়া উচিত যে আমরা কোথায় আছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি করণীয়, কি করতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আজকে দেখুন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছিল, তো সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট দিল, তারপরে যারা এসছে তাদের কি হবে? তাদেরও গতি হয়েছে তো? কি হলো? তাদেরও তো গতি হয়েছে। আগামী দিনে এই আগত সমস্ত উদ্বাস্তু মানুষ সিটিজেনশিপ পাবে, এটাও ভবিতব্য লিখিত আমি আজকে বলে দিলাম এই মঞ্চ থেকে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের অপেক্ষা করতে হবে, সময় নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, সমস্ত কাজ হতে থাকবে। খালি দেখুন, একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু, তারা ভারতবর্ষ থেকে যাবে না। আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম, কেউ যাবে না। আগেও বলেছি আমরা, এখনো বলছি, আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ভারতবর্ষের গৃহমন্ত্রীর সঙ্গে কম বেশি সব সময় আমাদের যোগাযোগ রয়েছে। আমরা বার্তা পাঠাচ্ছি, উনি সেইভাবে প্রয়োজন মতো সেই বার্তা সমস্যার সমাধানে উনি সচেষ্ট আমি মনে করি। আপনারা কখনোই বিভ্রান্তিতে পড়বেন, আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো, তাই তো? দেখুন, আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমাদের কাদের ভয় পাওয়ার কিছু নেই, এটাও আমার এখানে বলা উচিত। যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ, রোহিঙ্গা না, বাংলাদেশি মুসলমান না, ঠিক আছে, ভুতুরে ভোটার না, এরা যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ, সিএ অ্যাপ্লিকেশন করেছে বা করবে, চট জলদি সিএ অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব। সেই মানুষরা সিএ তে যখন অ্যাপ্লিকেশনের পরে সিটিজেনশিপ পাবে, তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে, এটাই সিস্টেম। আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন, আমি করে দেবো ভোটার কার্ড।